আরেকটি মারাত্মক নীতিমালা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। রাসূলের সুন্নাহ, রাসূলের সুন্নাহর সাথে যদি কোনো খোলাফায়ে রাশেদের সুন্নাহ কন্ট্রাডিকশন হয়ে যায়, যদি ব্যতিক্রম হয়ে যায়, অন্য কোনো মনীষী, অন্য কোনো আলেম, অন্য কোনো মুস্তাহেদ রাসূলের সুন্নাতের সাথে যদি সামান্য বৈপরীত্য সৃষ্টি হয়, তাহলে শ্রদ্ধার সাথে অন্য সব সুন্নাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এটাই সাহাবায়ে কেরামের শিক্ষা, এটাই খোলাফায়ে রাশেদার শিক্ষা। আজকের যারা সালাফি বা আহলে হাদিস, তারা এখান থেকে দলিল গ্রহণ করে প্রত্যেকটি পদে আমরা রাসূলের শিখানো নীতিমালা গ্রহণ করতে চাই। আমলি জিন্দেগিতে, সালাতে, সিয়ামে, হজ্জে, যাকাতে, দোয়াতে, কালামে, রুকুতে, সিজদাতে নবীজি যেটা বলেছেন সেটাই আমরা প্রাধান্য দিতে চাই। হতে পারে অন্য কোনো ইমাম বা মুস্তাহেদ বা ফকিহ অন্যরকম বলেছেন, আমরা তাদের নগ্ন সমালোচনা করি না, কিন্তু শ্রদ্ধার সাথে সেটাকে আমরা বয়কট করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহীত পন্থার দিকে ফিরে যেতে চাই। এটার নামই হচ্ছে আহলে হাদিস আন্দোলন, আর কিছু না। কিন্তু অনেকেই না বুঝে আমাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে থাকেন। অনুরোধ করে যাব, আসুন তাহলে আমরা তিনটি পদ্ধতি পেলাম সূরা জুমার 2 নম্বর আয়াত থেকে। বাড়িতে গিয়ে তরজমা বা তাফসীর যাদের আছে তারা পড়বেন। নাম্বার 1, কুরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে সমাজ সংস্কার হয়, রেকটিফাইড হয়, সমাজের মানুষ পরিশীলিত হয়, সমাজের মানুষ পরিচ্ছন্ন হয়, সমাজের মানুষ দুর্নীতিমুক্ত হয়, সমাজের মানুষ আখিরাতমুখী হয়, সমাজের মানুষ আল্লাহওয়ালা হয়। 2, ওয়ায়ুসাক্কিহিম, তাজকিয়ে নফস, আত্মশুদ্ধির মাধ্যমে, কলব সাফ করার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে, মানুষ আখিরাতের দিকে ধাবিত হয়, মানুষ দুর্নীতি থেকে ফিরে আসে। এ প্রসঙ্গে আমরা ওই যে মরুচারী মর্দে মুজাহিদ, সেই মুজাহিদের কাহিনী শুনেছি, যিনি একজন নারীকে মাতৃজ্ঞানে সম্মান করে আপনজনদের কাছে পৌঁছে দিলেন। তাকওয়া, আল্লাহকে ভয় করার কারণে। আল্লাহর ভয় যার হৃদয়ে যত বেশি, তার হৃদয় তত পরিষ্কার। আল্লাহর ভয় যার হৃদয়ে যত বেশি, তার কলব ততখানি সাফ হয়েছে, এটা মনে রাখতে হবে। 3, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, বিশ্বনবী আমাদের শিখালেন, বাস্তবায়ন করলেন কিতাবের বিধান, ওয়াল হিকমা, হাদিসের বিধান। খবরদার খবরদার, হিকমতের অর্থ করতে গিয়ে আপনাকে অনেকেই শেখাবে আমার মতো জুব্বা কুব্বাওয়ালা হুজুর যে হিকমত মানে হলো কৌশল। না, কোনোদিন শিখবেন না এটা। হিকমা আই সুন্নাহ, হিকমা আই সুন্নাহ। হিকমত হচ্ছে হাদিস, কুরআনুল কারীমের ব্যাখ্যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেই প্রয়োজনীয় কথাগুলো হচ্ছে হাদিস, যার প্রায়োগিক ক্ষেত্র হচ্ছে কোরআন। হাদিস প্রয়োগ করে কোরআনকে বুঝতে হয় যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন। আজকের অধুনা কিছু উর্বর মস্তিষ্কের অধিকারী দেশ বিদেশ থেকে তারা জাতিকে বিভ্রান্ত করছে যে কোরআন হচ্ছে অকাট্য, কোরআন সন্দেহ মুক্ত, হাদিস হচ্ছে কনফিউজড, হাদিসের ভিতরে কিলকাল রয়েছে, সন্দেহ রয়েছে, সুতরাং হাদিস মানার প্রয়োজন নেই। আসুন আমরা কোরআন মানি। যাদেরকে আহলে কোরআন অনেকেই বলে, কিন্তু আহলে কোরআন বলা ঠিক না, ওরা হলো মুনকিরিনে হাদিস বা হাদিস অস্বীকারী। এদের খপ্পরে পড়বেন না। হাদিস ছাড়া কুরআনুল কারীমের আসল মর্মার্থ উদ্ধার করা যাবে না, যেহেতু কুরআনের ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস, আর আল্লাহ বলে দিয়েছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ওহী প্রত্যাদেশ ছাড়া কিছুই বলেন না। সুতরাং কুরআনুল কারীমের ব্যাখ্যায় যে হাদিস বিশ্বনবী বলেছেন সেটাও প্রকারান্তরে একটা ওহী, ওহী গায়রে মাতলু। সুতরাং সব বিভ্রান্তি থেকে আমরা যদি নিজেদেরকে হেফাজত করতে চাই, তাহলে আমাদের চোখ কান ফোটা হতে হবে, এলেম শিখতে হবে, এলমে দ্বীনের ব্যাপারে আমাদের দখল থাকতে হবে। যে দখলটা আমাদের নাই, আমরা আজকে ফস্তাচ্ছি, আমাদের ভুল হয়েছে, কিন্তু পরবর্তী প্রজন্ম যাতে আমাদের মতো না হয়, এজন্যই দরজা খুলে দেওয়া হয়েছে জামিয়া সালাফিয়া। এখানকার এই মারকাজের আপনাদের প্রজন্মকে এখানে পাঠান, এখানে ছাড়া তারা
উলুমে দিন হাসিল করবে, জাতির কাছে সঠিক ব্যাখ্যা পেশ করবে, সব বিভ্রান্তি থেকে নিজেদেরকে অবমুক্ত রাখতে পারবে, জাতিকে সঠিক দিনের দাওয়াত পেশ করতে পারবে ইনশাআল্লাহ। যদি সেই ব্যবস্থাটা করা না যায় তাহলে কিন্তু জাতির লড়ার থেকে অন্ধকার দূর করা যাবে না। দেখুন, সালাত ফরজ না নফল? নফলও আছে, কিন্তু সেটা ফরজটা ব্যতীত। সালাত মাগরিবে কয় রাকাত পড়েছি? 3 রাকাত। ইশার সালাত ফরজ কয় রাকাত পড়েছি? 4 রাকাত। আমি মুসাফির 2 রাকাত। এই যে ম্যান্ডেটরি নিয়ম, সালাত আদায় হয়ে গেল, সালাতের ফরজিয়াত খতম হয়ে গেল। যারা আমরা ঈশা আদায় করেছি, ফজর তুলু না হওয়া পর্যন্ত, ফজর উদয় না হওয়া পর্যন্ত আর কোনো সালাত আছে আমাদের উপরে? ম্যান্ডেটরি অপরিহার্য কোনো সালাত আছে? নাই। তার মানে কি, সালাতের ফরজ সাকাত হয়ে গেছে। ফজর যখন আদায় করব 2 রাকাত, তখন আমার সালাতের ফরজিয়াত আদায় হয়ে গেছে, সাকেত হয়ে গেছে। জোহর না হওয়া পর্যন্ত আর কোনো সালাত নাই, ম্যান্ডেটরি ফরজ সালাত আর নাই। তাহলে সিয়াম, রমজান মাস এসেছে, রমজান মাসের সিয়াম ফরজ না নফল? ফরজ। রমজান মাস সিয়াম রেখে ছেড়ে দিলাম, এখন বাকি দিনে আমি যদি নফল সিয়াম রাখি আমার ইচ্ছা, যদি না রাখি আমি বাধ্য নই। এভাবে হজ জীবনে একবার করেছি, ছেড়ে দিয়েছি, আমার উপরে হজ আর ফরজ নেই। যাকাত বছর পূর্তির পরে মালে দিয়ে দিয়েছি যাকাত হিসাব করে, পরবর্তী বছর আসার আগ পর্যন্ত আর ওই মালে আমার উপরে যাকাত ফরজ নেই। আমি বলতে চাচ্ছি, প্রত্যেকটি ফরজ এবাদাতের ফরজিয়াত সাকেত হয়ে যায়, প্রত্যেকটি ফরজ এবাদাতের ফরজিয়াত সাকেত হয়ে যায়, অপসৃত হয়ে যায় সেটা আদায় করার পরে। কিন্তু এলেম এমন একটি দিন, এমন একটি ইবাদত, এমন একটি বিষয় যা কখনো সাকেত হয় না, যা কখনো অপসৃত হয় না। এলেম শিখতেই থাকবেন, শিখতেই থাকবেন। নো দ্যাট নলেজ ইজ আনলিমিটেড। জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই, জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন জনৈক উম্মাহ, জনৈক ভক্ত তাকে জিজ্ঞেস করে বসেছেন, ইয়া নবী আল্লাহ, ও নবী মুসা, বর্তমান জামানার সবচাইতে জাননেওয়ালা ব্যক্তিকে, সবচাইতে বিদ্বান ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি তো নবী, আমার কাছে এখন ওহী আসে, তো আমি নিশ্চয়ই এই জামানার সবচেয়ে বড় বিদ্বান হব। তো বলে দিয়েছেন যে আমি বিদ্বান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন শুধু সালাম দিয়ে আমি একটু আপনাদের সামনে লিঙ্গারিং করতে চাচ্ছিলাম, এই জন্য ভাতিজা আব্দুল্লাহ, তাকে পরিচয় করিয়ে দিতে হবে না। মাশাআল্লাহ, আপনারা সবাই চেনেন, তার আব্বার ভাষা এবং আমাদের ভাষায় আমাদের সম্পদ, ঠিক কিনা? তিনি উপস্থিত হচ্ছিলেন না বিধায় একটু লিঙ্গারিং করতে চাচ্ছিলাম, তিনি উপস্থিত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা এখন তারই জ্ঞানগর্ভ আলোচনা শুনবেন। যে কথাগুলো বললাম, শেষে যেটা বলতে চাইছিলাম, যে ইলম এমন একটি ইবাদত যা দায়মিভাবে আপনাকে আমাকে পালন করে চলতে হবে। একটা শিখেছি আর একটা শিখতে হবে, এভাবে শেখার কোনো শেষ নাই। আমরা যে ভুলটা করেছি, আমাদের প্রজন্ম যেন সেই ভুলটা না করে, এই জন্য মাদ্রাসা ওপেন করা হয়েছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে দিয়ে
তাদেরকে প্রকৃতপক্ষে আলেম করে তৈরি করবেন, ইনশাআল্লাহ সমাজ এরকম থাকবে না। সমাজের কলুষ কালিমা একদিন দূরীভূত হবে, সমাজ একদিন রেকটিফাইড হবে, সমাজ একদিন দুর্নীতি মুক্ত হবে। এই জমিনে ইনশাআল্লাহ কোরআনী রাজ কায়েম হবে, খেলাফত কায়েম হবে, তবে সেটা ভোটাভুটির মাধ্যমে নয়, এটা জেনে রাখবেন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অহংকারী আবু জেহেলের যখন মাথা সেট করতেছে, মাথা কর্তন করতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তখন বলছে আব্দুল্লাহ থামো থামো থামো, আমার মাথাটা একটু এই যে গোড়ার থেকে, এই যে একেবারে ঘাড়ের দিক থেকে বাঁধিয়ে কাটো। যখন তোমরা খণ্ডিত মস্তকগুলো সাজিয়ে রাখবে, তখন আমারটা যেন একটু উঁচু দেখায়, লোকেরা দূর থেকে বলবে ওই দেখো আবু জাহাল মাথা উঁচু। কত দাম্ভিক দেখে, কত অহংকারী দেখে, কত আত্মম্ভরিতা দেখে, মরণের পরেও মাথা উঁচু করে রাখতে চায়। সেই গোত্রের মেয়ে চুরি করেছে, হাত কাটতে দেবে সহজে। ওই মতব্বররা এসে নবীজির কাছে সুপারিশ করতেছে, আমাদের মেয়েটার হাত কাটবেন না, যদি জেল জুলুম জরিমানা যা ধরবেন, পেনাল্টি যা করবেন তার চাইতে বেশি দেবো, কিন্তু হাত কাটবেন না। কিন্তু কথাটা ডাইরেক্ট বলতে কেউ সাহস করছে না। ছোট্ট একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে উসামা বিন, বলেন লাদেন না, উসামা বিন জায়েদ, মুতাআর যুদ্ধে রাসূলের পালক পুত্র, যে জায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করেছিলেন, সেই জায়েদ বিন হারেসার ছেলে উসামা এতিম হওয়ার পরে আল্লাহর নবী খুব আদর করে কাছে কাছে রাখতেন, খুব নবীর ক্লোজ একেবারে। উসামা শোনো শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে পারো আমাদের মেয়েটার যেন হাত না কেটে দেয়। আরে বেটা, যত জরিমানা করবেন আল্লাহ নবী সব দিব, বেশি দিব প্রয়োজনে, কিন্তু হাতটা যেন না কেটে দেয় উসামা, ওর লাইফটাই তো বরবাদ হয়ে যাবে, আমাদের বংশ কৌলিন্য একেবারে কালিমা লিপ্ত হবে। উসামা, আমরা এসেছি এই কথাটা নবীকে বলো, এবং এই সুপারিশটা করতে এসেছি, এই কথাটা নবীকে জানিয়ে দাও। উসামা বিন জায়েদ ছোট্ট মানুষ, কিছুই বোঝেন না, যে বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু মাখজুম গোত্রের লোকরা এসে আপনার কাছে এই আবেদন করতেছে, মেহেরবানি করে আপনি তাদের মেয়ের হাতটা কেটে দিবেন না। উসামা, কে তোমাকে কথাগুলো শেখালো? ওই যে ওনারা শিখিয়েছেন যারা এসেছেন। হে বনু মাখজুম গোত্রের গোত্রপতিরা শোনো, মসজিদে নববীর উপস্থিত সাহাবায়ে কেরাম শোনো, অনাগত ভবিষ্যতের উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও, ওয়ালাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন সরকার লাকাতউ ইয়াদাহা, আজকের এই চুরির আসামি যদি ফাতিমা বিনতে আসওয়াদ না হয়ে আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়তো, আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। ইট ইজ কল্ড জাস্টিস অফ ইসলাম। এটা ইসলামের ন্যায় বিচার। যে জাতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে, সে জাতি তত বেশি রেকটিফাইড হয়েছে। যে জাতি আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসতে শিখেছে, তারা এমপি আনারকেও খুন করেছে, আরো অনেককেই খুন করবে। এবং তারা খুন করার আগেই জানে, বাঁচার পথ আগে আবিষ্কার করে নেয়। হ্যাঁ, আমাদের দেশের উকিল সাহেবদের সব মন্ত্র তাদের রপ্ত করা আছে, শেখা আছে। একজন উকিল তার মক্কেলকে খুঁজে পাচ্ছে না, এই কই গেল মক্কেল, কই গেল, এই তাহলে একতরফা করে দিই, না 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 স্যার একটু দেরি করেন, আমার মক্কেল আসতেছে। এই দেরি করলেন কেন? স্যার আমার মক্কেল পল্লী থেকে এসেছে, একটু আগে বৃষ্টি হয়েছে, রাস্তা কর্দমাক্ত হয়ে গেছে। স্যার উকিল সাহেব বলছে, স্যার এই রাস্তা কর্দমাক্ত হওয়ার ফলে চলাটা এত কঠিন হয়েছে, এক পা আগায় তো দুই পা পিছায়। তো প্রতিপক্ষের উকিল বলছে, স্যার এক পা আগালো তো দুই পা পিছালো, তো ও ঝিনাইদা আসলো কি করে? ও তো বর্ডারের দিকে চলে যাবে। তখন এই উকিল আবার বলছে, স্যার যখন আমার মক্কেল দেখলো এক পা আগালে দু পা পিছিয়ে যায়, তখন সে পিছন ফিরে হাঁটতে শুরু করলো, তাই ঝিনাইদা কোর্টে এসে পৌঁছাইছে। দেখছেন সব বিদ্যে উকিল সাহেবদের মুখস্থ, কিভাবে আসামি ছাড় করতে হবে। এদেশের আইনজীবীরা যদি বলতো, সবাই তো জানে,
কে কি করেছে। সব মক্কেলরা গিয়ে অকপটে স্বীকার করে, যাও তোমার মতো খুনির পক্ষে আমি ওকালতি করতে পারবো না, যাও তোমার মতো ডাকাতের পক্ষে ওকালতি চলবে না, যাও তোমার মতো চোরের পক্ষে ওকালতি চলবে না, যাও তোমার মতো ধর্ষকের পক্ষে ওকালতি করবো না। সাইজ হয়ে যেত। আর যদি কোর্টের থেকে নিরপেক্ষ রায় হতো, কোন রকমের কনস্পেসি ছাড়াই, কোন রকমের হাই হ্যালো ছাড়া নিরপেক্ষ বিচার হতো, তাহলে আমাদের সমাজ আলোকিত হতো, সমাজ রেকটিফাইড হয়ে যেত, সমাজ দুর্নীতি মুক্ত হয়ে যেত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর শাসন করেছেন, খেলাফত পরিচালনা করেছেন। 23 থেকে 35 হিজরি সাল পর্যন্ত তার বৈপিত্রীয় ভাই ওলীদ বিন উকবা কুফার মসজিদে মদ পান করে সালাতে দাঁড়িয়েছেন, ইমামতি করতেছেন। মদ পান করে মাতাল অবস্থায় সালাত ইমামতি করার পর সালাম ফেরানোর পরে বলতেছেন, আমি কি আরো 2 রাকাত নামাজ পড়িয়ে দেব? লোকেরা বলছে, কেন? ফজরের সালাত তো 2 রাকাত। অতঃপর ওলীদ বিন উকবা বমি করেছেন। ওলীদ বিন উকবা বমি করে দিলেন। বমির ভিতরে সুরার গন্ধ পাওয়া গেল, আলামত পাওয়া গেল তিনি মদ পান করেছেন। দরবারে খেলাফতে নালিশ চলে গেল। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৈপিত্রীয় ভ্রাতাকে ডাকলেন। বৈপিত্রীয় ভ্রাতা মানে বাপ 2, মা 1। এক মায়ের পেটে জন্মাইছেন, কিন্তু আফফানের ঘরে এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। আর এর আগে ওলীদ হয়েছে উকবার গৃহে, তার মা তখন উকবার স্ত্রী ছিলেন তখন। তাহলে একে বলা হয় বৈপিত্রীয় ভাই। যখন তিনি ডাক দিলেন, তোমার বিরুদ্ধে অভিযোগ, আনিত অভিযোগ সত্যি? ওলীদ বিন উকবা অস্বীকার করলেন, না ভাইজান, এ সমস্ত সব মিথ্যা, তোমার সাক্ষী হাজির করো। ওলীদ বিন উকবা গভর্নর কুফার, তিনি সাক্ষী চাইলেন। এই আমার পক্ষে সাক্ষী দিতে কে কে রাজি আছো? একজনও তার পক্ষে সাক্ষী দিতে দাঁড়ালো না। যেরকম সুবহান, তোমার পক্ষে কোনো সাক্ষী পাওয়া যাচ্ছে না ওলীদ। এই যারা বাদী, মামলা যারা দায়ের করেছে, তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, এই অভিযোগের পক্ষে কে কে সাক্ষী দিতে চাও? অসংখ্য মুসল্লি হাত উত্তোলন করে বলছে, হ্যাঁ আমরা সাক্ষী। তিনি মদ পান করেছিলেন, তিনি বমি করেছিলেন, বমিতে আমরা সুরার গন্ধ পেয়েছি, আলামত পেয়েছি। তিনি মাতাল অবস্থায় ছিলেন। সালাম ফেরানোর পরে বলেছিলেন, আরো 2 রাকাত সালাত আদায় করে দেব, এই কথা বলেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী যান, আমার ভাইকে নিয়ে যান প্রকাশ্য দিবালোকে, প্রকাশ্য জনসমক্ষে আমার ভাইকে মদ পানের শাস্তি লাগান। জনগণ যাচ্ছে, সবাই খোলা মাঠে বিচার হবে। কুফার গভর্নর মদ পান করে আজকে ধরা পড়েছেন, শাস্তি পেতে হবে। বিচার বিভাগ কত স্বচ্ছ, কত নিরপেক্ষ, চিন্তা করে দেখবেন। এটা ইসলামী বিচার বিভাগ, ইসলামী বিচারালয়। আলী লজ্জাবোধ করছেন, নিজের বন্ধু মানুষ, সমসাময়িক বন্ধু কি করে পিটাই। হে আব্দুল্লাহ বিন জাফর নিজের ভ্রাতুষ্পুত্রকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি পারবে পিটাতে? হ্যাঁ পারবো না কেন, আপনি যদি হুকুম দেন পারবো। কয়টা মারবো বলেন? বলে তুমি মারতে থাকো, ডোজ পোড়া হলে আমি বলবো। আব্দুল্লাহ বিন জাফর বেত মারতেছেন প্রকাশ্য জনসমক্ষে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। গভর্নরকে বেত মারা হচ্ছে, মদ পানের শাস্তি দেওয়া হচ্ছে। 40টা মারার পরে আলী বলছেন, ভাতিজা থামো। হযরতে আব্দুল্লাহ বিন জাফর থেমে গেলেন। জনগণ প্রতিবাদ করতে শুরু করে দিল, হে আলী, আপনার হায়দারি বাহু দিয়ে আপনি তো মারলেন না, আপনার ভাতিজা তাকে দিয়ে আপনি মারালেন, অথচ আপনি 40টা মারার পরে থামতে বলতেছেন। এই মদ পানের শাস্তি দিতে গিয়ে ওমরে ফারুককে আমরা 80টা বেত মারতে দেখেছি। 80টা বেত মেরেছেন ওমরে ফারুক, আপনি 40টা মেরে থামতে বলছেন কেন? মারেন, আরো 40 মারেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসলেন। হে ভাই সব, মদ পানের শাস্তি দিতে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আমিও 80টা বেত মারতে দেখেছি। পক্ষান্তরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমি দেখেছি মদ পানের শাস্তি দিতে গিয়ে 40টা বেত মেরেছেন। দুটোই আমি পছন্দ করি, কিন্তু আমার কাছে অধিক পছন্দ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা।
এখানে যেমন ইসলামের বিচার বিভাগ দেখলেন,